হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যারিয়ার গাইড লাইভ। আমাদের সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টার চলছিল। সিম্পল ইন্টারেস্টের আমরা বেসিক বুঝেছি, বেসিক থেকে 10খানা অঙ্ক অলরেডি হয়ে গেছে। এটা আজকে আমাদের সেকেন্ড অ্যান্ড লাস্ট পোর্শন। এরপরে সিম্পল ইন্টারেস্টের উপরে যা কিছু আসবে সেটা আসবে প্র্যাকটিস সেট। আগের দিন আশা করি ভালো মতন করে সমস্ত জিনিসগুলো বুঝেছো এবং বাড়িতে করেছো। আজকে 11 থেকে স্টার্ট হবে। তার আগে একটা জিনিস আমি আগের দিন ছেড়ে গেছিলাম প্রবাবলি বলতে, আজকে একবার বলে দিই, মনে করে দিই সমস্ত কিছু। ভাই আমাদের বেসিক সূত্র কি চলছে? আই ইকুয়ালস টু পিআরটি বাই 100। আমরা এটা ডেরিভেশন দেখেছিলাম। এটা কিরকম ভাবে? আই কি? আই হচ্ছে গিয়ে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। মোট যে ইন্টারেস্টটা হয় দ্যাট ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট, বা যেহেতু মানে সরল পদ্ধতিতে চলছে তাই সরল সুদ, ঠিক আছে। মোট যে ইন্টারেস্টটা আসে সেটা হচ্ছে গিয়ে এই ক্যাপিটাল আই। আর স্মল আর সম্পর্কে বলেছিলাম, স্মল আর ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট। এই কথাটার মানে 100 টাকা এক বছরে খাটলে যত টাকা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে রেট অফ ইন্টারেস্ট। যারা আগের দিনের ভিডিও দেখোনি, ডিরেক্ট এই ভিডিওতে চলে এসছো। সিম্পল ইন্টারেস্টের ফার্স্ট লেসনটা আগে কমপ্লিট করো, তারপরে সেকেন্ডটাতে আসবে, নাহলে মাথার উপর দিয়ে চলে যাবে। এবারে আমি খুব সম্ভব যতদূর মনে পড়ে যে আমি আগের দিন বলেছিলাম যে প্রিন্সিপাল যেটা আমি টাকা রেখেছি, যেটা আমার কোর, আমার টাকা, দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল বা মূলধন। মূলধনের সাথে ব্যাংক যে ইন্টারেস্টটা দিচ্ছে সেই ইন্টারেস্টটা এসে যখন যোগ হয়, দ্যাট ইজ প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট যখন এসে যোগ হয়, তখন ইংরেজিতে আমরা সেটাকে বলি অ্যামাউন্ট, বাংলায় বলা হয় সুদ আসল। সুদ আসল, ঠিক আছে। সুদ আসল, এখানে একটা হাইফেন হবে। বা এটার আরেকটা নাম হচ্ছে স্ববৃদ্ধি মূল। আগের দিন আমি বলেছিলাম, তবু একবার করে মনে করিয়ে দিচ্ছি। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস বলেছিলাম, পার্সেন্টেজের চ্যাপ্টারও বলেছি, তার সাথে এখানেও বলছি, যার সাথে তুলনা হয় সে সবসময় নিচে থাকে, ডিনোমিনেটরে থাকে, হরের মধ্যে থাকে। এটা কি জিনিস স্যার? অঙ্ক করতে আসি, বুঝতে পেরে যাবে যে এটা কি জিনিস। এটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। 11 নম্বরটা দেখো কি গল্প আছে। 11 নম্বরে কি বলেছে? এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদের হারে ব্যাংক থেকে 20,000 টাকা ধার নিলেন। প্রথম ঋণ নেওয়ার কয়েক বছর পরে তিনি আবার 6% হারে 25,000 টাকা ধার নেন। এটা আমার কাহিনী চলছে, ঠিক আছে। আমি এরকম করে ধার নিই। দ্বিতীয় ঋণ নিই, মানে নিতে প্রয়োজন পড়ে। দ্বিতীয় ঋণ নেওয়ার 3 বছর পরে উভয় ঋণের সুদ সমপরিমাণ হলে প্রথম ঋণ নেওয়ার কতদিন পরে দ্বিতীয় ঋণ নেওয়া হয়েছিল? সহজ জিনিস দেখো। প্রথম ঋণ নেওয়া হয়েছে, কত বছর বাদে দ্বিতীয় ঋণ নেওয়া হয়েছে আমি জানি না। অর্থাৎ প্রথম বছর যে মানে প্রথম যে ঋণটা নেওয়া হয়েছিল সেটা কত বছর কেটেছে আমি জানি না, বাট এতটুকু জানি যে প্রথম ঋণ নেওয়ার কিছু সময় বাদে আমি আবার একটা ঋণ নিয়েছি। এই দ্বিতীয় ঋণ নিলাম, নেওয়ার 3 বছর বাদে আমি শোধ করতে গেছি। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে ভাই দ্বিতীয় ঋণটা কত বছরের জন্য খেটেছে, তাহলে বলতে পারবে? অবভিয়াসলি বলা যাবে স্যার দ্বিতীয় ঋণ তো 3 বছরের জন্য কেটেছে। কিরকম ভাবে স্যার? অনেকের বুঝতে অসুবিধা হয়। সিম্পল জিনিস বোঝার চেষ্টা করো। তুমি আর তোমার বন্ধু দুজন মিলে তোমাদের কোথাও একটা যাওয়ার কথা, ঠিক আছে। তোমার বন্ধু এসে দাঁড়িয়ে আছে, তোমার জন্য ওয়েট করছে। এইবারে তুমি এলে, আসার পরে 3 মিনিট হয়ে গেল, থার্ড বন্ধু এসে তোমায় জিজ্ঞাসা করছে যে ভাই কতক্ষণ আগে এসেছিলি? বলে আমি তো এসছি 3 মিনিট হলো। ও কতক্ষণ এসছে আমি জানি না। তাহলে সেকেন্ড বন্ধুর যে 3 মিনিট সেটা তো ও ছিলই, প্রথম বন্ধুটা, তার সাথে আরো এক্সট্রা কিছু একটা টাইম ছিল। অর্থাৎ এই যে দ্বিতীয় যে ঋণটা আছে যেটা কিনা 25,000 টাকা, ভাই আই ইকুয়ালস টু পিআরটি বাই 100, প্রিন্সিপাল কত? দ্বিতীয় ঋণের প্রিন্সিপাল তো স্যার 25,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট 6%, খেটেছে কত? 3 বছর। তাহলে এখানকার ইন্টারেস্ট দ্যাট ইজ পিআরটি বাই 100, জানোই তোমরা আই ইকুয়ালস টু পিআরটি বাই 100। আই ইকুয়ালস টু পিআরটি বাই 100। তাহলে দ্বিতীয় যে ঋণটা আছে যেটা কিনা 25,000 টাকা, সেটার ইন্টারেস্ট কত হবে? পি 25,000 টাকা, আর কত? 6%, ঠিক আছে। টি কত? টি হচ্ছে গিয়ে 3/100, ঠিক আছে। এটা কাটিনি কিন্তু, ডিভাইডেড বাই 100। এটা 3 বছরের জন্য খেটেছে, 3 বছরে এত টাকায় ইন্টারেস্ট তৈরি করে দেবে এটা দ্বিতীয় ঋণটা। প্রথম ঋণটা, প্রথম ঋণটা কত টাকার জন্য আছে স্যার? প্রথম ঋণ তো স্যার 20,000 টাকার জন্য আছে, তাহলে প্রিন্সিপাল 20,000। রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? রেট অফ ইন্টারেস্ট 5 বছরের জন্য। টি, টি কত বছর? যে 3 বছর দ্বিতীয় ঋণটা খেটেছে, প্রথম ঋণটাও 3 বছরের জন্য খেটেছে, প্লাস
তাহলে 3 বছর তো খেটেছি, প্লাস আরো এক্সট্রা কিছু একটা সময়ের জন্য কেটেছে যেটা আমরা জানি না। যেটা জানি না সেটা কি ধরতে হয়, ভ্যারিয়েবল। এখানে ভ্যারিয়েবল কি টি ধরবো। তাহলে 3 বছরের জন্য তো খেটেইছে, প্লাস আরো 3 বছরের জন্য কেটেছে, তাই টি প্লাস 3। ঠিক আছে, এই জায়গাটা একটুখানি হয়ে গেল নোংরা। তাহলে এই হচ্ছে সমান ডিভাইডেড বাই আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। এই দুটো ঋণ সমান বলে দিয়েছে, 3 বছর বাদে দুটো ঋণ সমান হচ্ছে। তাহলে কাটাকুটি করবো, 100 100 দুপাশ থেকে গেল, এই 3টে 0 আর এই 3টে 0 কাটলাম। ঠিক আছে, 5 দিয়ে যদি 25 কে কাটি, 5 5 যা 25, 5 দিয়ে 20 কে কাটলে এখানে 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে টি 2 দিয়ে টি প্লাস 3 কে যদি গুণ হয় তাহলে 2t প্লাস 3 দুগুণে 6 ইকুয়ালস টু কত, 3 3 9। তাহলে 2t এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, 9 থেকে 6 বাদ দিলে 3 আসে। t এর ভ্যালু কত, 3/2, দ্যাট ইজ 1.5 ইয়ার্স। 1.5 বছর। এখানে জিজ্ঞাসা করেছে প্রথম ঋণ নেওয়ার কতদিন পরে দ্বিতীয় ঋণ নেওয়া হয়েছিল, তাহলে 1.5 বছর বাদে নেওয়া হয়েছে, কারণ টি বছর বাদে নিয়েছি আমরা, 1.5 বছর বাদে। বোঝা গেছে, এক্সট্রা সময় 1.5 বছর কেটেছে, তার মানে 1.5 বছর বাদে এটা নেওয়া হয়েছিল। একদম সহজ অঙ্ক। নেক্সট দেখো, বলেছে বার্ষিক সরল সুদের হার 5% বৃদ্ধি পেলে কিছু টাকার 2 বছরের সুদ 225 টাকা বেশি পাওয়া যায়, মূলধনের পরিমাণ কত। ধরো বাস ভাড়া 5% বেড়ে গেল, তাহলে আগের যেটা ভাড়া দিতে হচ্ছিল সেটা কি এখন আর দিতে হবে না? স্যার সেটা তো দিতে হবেই, এক্সট্রা 5%-এর জন্য আরো কিছু এক্সট্রা টাকা হবে, সেটাই তো এখানে বলা আছে 225 টাকা। ভাই 5% যেটা সরল সুদের হার বৃদ্ধি পেয়েছে সেটা, সেই 5%-এর জন্য কত টাকা বেড়েছে? স্যার 225 টাকা বেড়েছে। কত বছরে বেড়েছে? স্যার 2 বছরে বেড়েছে। ভাই 5% 2 বছর ধরে যদি খাটে তাহলে 5 দুগুণে 10%, আর এই 10%-এর ভ্যালু 225 টাকা। প্রিন্সিপাল কত হয়? আমরা একদম শুরুর দিনে বলেছিলাম আগের দিনের লেকচারে যে ভাই সিম্পল ইন্টারেস্টে প্রিন্সিপাল বা মূলধন অলওয়েজ ফিক্সড, সবসময় প্রিন্সিপাল ফিক্সড। 5% মানে কি 100 টাকা 1 বছরে 5 টাকা তৈরি করে দেবে, দ্যাট ইজ দ্য 5% রেট অফ ইন্টারেস্ট। তার মানে 100% যদি প্রিন্সিপাল হয়, 5% 1 বছরের ইন্টারেস্ট, 2 বছরে কত 10%, 5% 1 বছরে হলে 2 বছরে 10%। 10% এর ভ্যালুই না 225 টাকা বলা আছে, বুঝতে পেরেছো ভাই? 10% এর ভ্যালু, 5% কত বছরে, 1 বছরে, তাহলে 2 বছরে কত 10%। আর এই 10% যেটা আছে সেটার ভ্যালুই তো বলা আছে 225 টাকা। তাহলে 1% এর ভ্যালু কত হবে, 225 ডিভাইডেড বাই 10। আর 100%, এই নিচে একটুখানি আসি দেখো, 100% এর ভ্যালু কত, 225 ডিভাইডেড বাই 10 ইন্টু কত 100, 0 0 কাটা, 225 আর এই যে একটা 0, 2250 টাকা। দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। এই তো অঙ্ক। এবার 13 অঙ্কটা একটুখানি দেখো, বলেছে এক ব্যক্তি কিছু টাকা, আমি মুছে দিলাম, তোমরা পজ করে অঙ্কটা করো, ঠিক আছে? বলেছে এক ব্যক্তি কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে 5 বছরের জন্য বিনিয়োগ করলেন। 5 বছর পরে তিনি সর্বসাকুল্যে মানে যেটা তুমি প্রিন্সিপাল রেখেছিলে সেইটা প্লাস যেটা ব্যাংক তোমায় ইন্টারেস্ট দিয়েছে সেই টাকাটাই, সবটা মিলিয়ে তুমি কত পাচ্ছ, 62,500 টাকা ভাই। ঠিক আছে, তাহলে সর্বসাকুল্যে পাচ্ছে কত, 62,500 টাকা। আচ্ছা, কত বছরের জন্য রেখেছিল, 5 বছরের জন্য রেখেছে। কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট, 5%। তাহলে স্যার 5% কতটা মানে কি, 100% প্রিন্সিপাল হলে 1 বছরে কত পাচ্ছ, 5% রেট অফ ইন্টারেস্ট। 5 বছরে 5 ইন্টু 5 মানে 25% তুমি পাবে। তাহলে ইন্টারেস্ট টোটাল কত পাবে, রেট অফ ইন্টারেস্ট কত, আর পার্সেন্টের ভ্যালু 5% বলা আছে। তাহলে টোটাল যেটা ইন্টারেস্ট হবে সেটা 5 বছরে কত আসবে, 5 ইন্টু 5%, দ্যাট ইজ 25%। বুঝে গেছে? এইখানে আসো, এইখানে করাই, তাহলে বুঝতে পারবে। 5% রেট অফ ইন্টারেস্ট কথাটার মানে কি, 1 বছরে, এটা 1 বছরে 5 টাকা পাবে যদি কিনা প্রিন্সিপাল হয় 100 টাকা। ঠিক আছে, 5% এর কথা মানে এটাই। 5% যদি 1 বছরের জন্য হয় তাহলে 5 বছরের জন্য কত টাকা পাচ্ছ, 5 বছরের জন্য পাচ্ছ 5 ইন্টু 5%, দ্যাট ইজ 25%। আর এই 25% এর ভ্যালু বলা আছে কত,
না 25% বলা নেই, এখানে বলা আছে সর্বসাকুল্যে। সর্বসাকুল্যে মানে এর সাথে প্রিন্সিপালও অ্যাড হয়ে যাচ্ছে। 25% তুমি ইন্টারেস্ট পাচ্ছ, প্রিন্সিপাল কত পার্সেন্ট হয় স্যার? প্রিন্সিপাল তো 100% হয়, শুরুর দিন থেকে চলছে একই কথা। তাহলে 100% প্রিন্সিপাল প্লাস 25% এই ইন্টারেস্ট, এই সর্বসাকুল্যে কত পাচ্ছ? 62,500 টাকা। কোথায় 500? 62,500 টাকা, ঠিক আছে। তাহলে 125% এর ভ্যালু 62,500। বলেছে তার বিনিয়োগ কত টাকা ছিল? বিনিয়োগ মানে কি? প্রিন্সিপালের কথা বলছে, প্রিন্সিপাল আমাকে বার করতে হবে। প্রিন্সিপাল কত হয়? 100%। আচ্ছা 125% এর ভ্যালু এটা, তাহলে 1% এর ভ্যালু কত? 62,500 ডিভাইডেড বাই 125, আর 100% এর জন্য একটা 100 এখানে হয়ে যাবে গুণ, এই একটা 100 হয়ে গেল গুণ, ঠিক আছে। কাটাকুটি করবে তোমরা, আমি একদম বড় দিয়ে কাটাকুটি করছি, কাটাকুটিটা তোমরা নিজে করবে। 125 এখানে 5, 500 আর 5 25 125, 5 দিয়ে এখানে কাটবে, 00 এখানে আসছে। তাহলে 500 ইন্টু 100 মানে 5, 1 2 3 4, চারটে শূন্য, 5,000, সরি 50,000 টাকা। দ্যাট ইজ অপশন এ। অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। স্যার এগুলোর পিডিএফ কোথায় পাবো? পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পাবে, লিংক ডেসক্রিপশনে আছে, ঠিক আছে। এই সমস্ত অঙ্কগুলোর পিডিএফ তোমরা পেয়ে যাবে ওখানটাতে, চ্যাপ্টার ওয়াইজ করা আছে। নেক্সট দেখো 14 কি বলা আছে? কিছু পরিমাণ টাকা 5 বছরের সুদে মূলে 1690 টাকা হলে জমা টাকার পরিমাণ কত যদি সুদ জমা টাকার 5/8 অংশ হয়? এই অঙ্কগুলো পরীক্ষায় ম্যাক্সিমাম আসে, এএনএম জিএনএম এ তো আসেই, তাছাড়াও বিভিন্ন যে তোমার কম্পিটিটিভ এক্সাম গুলো আছে, ডব্লিউবিপি কনস্টেবল হোক বা কেপি কনস্টেবল হোক, এই টাইপের যেগুলো স্টেটের পরীক্ষা আছে, সব পরীক্ষাতে এই অঙ্কগুলো আসে। প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলোর দম কিচ্ছু নাই, অঙ্কগুলোতে কিচ্ছু নাই, একদম সহজ অঙ্ক যদি অঙ্ক বুঝে নিতে পারো ভালো মতন ভাবে। এখানে একটা ফ্র্যাকশন দিয়ে রেখেছে 5/8, ঠিক আছে। 5/8 মধ্যে আমাকে বুঝতে হবে যে 1690 টাকা যেটা আছে সেটা 5 বছরের সুদে মূলে। সুদে মূলে মানে ওর মধ্যে প্রিন্সিপালও আছে, ওর মধ্যে ইন্টারেস্টও আছে, সব মিলিয়ে 1690 টাকা পাচ্ছ। ওর মধ্যে সুদ আছে প্লাস ওর মধ্যে তোমার মূলধনটাও আছে। আচ্ছা এই যে সুদ আর মূলধন সেটাকে আবার ফ্র্যাকশনে বা ভগ্নাংশ দেওয়া আছে। বলেছে যদি সুদ জমা টাকার 5/8 অংশ হয়, কার তুলনা কার সাথে হচ্ছে, এইটা বোঝাটা প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট। স্যার কার স্টেটমেন্ট দেওয়া আছে, কার সাথে তুলনা করা আছে? যার সাথে তুলনা সে কোথায় থাকে? নিচে থাকে। শুরুর থেকে বলে যাচ্ছি ভাই, যার সাথে তুলনা সে থাকে নিচে। কার সাথে তুলনা হচ্ছে? তুলনা হচ্ছে জমা টাকার সাথে। এখানে সুদটা বলে দিয়েছে, সুদ। সুদ ইকুয়ালস টু কি বলেছে? জমা টাকার 5/8 অংশ। 5/8 অংশ কার? এই যে জমা টাকার। জমা টাকাটাই তো প্রিন্সিপাল হয় বাবা, সহজ হিসাব। তাহলে যার সাথে তুলনা সে নিচে, কার সাথে তুলনা? জমা টাকার সাথে তুলনা। তাহলে জমা টাকাটা 8 ইউনিট না, আর সুদটা কত? সুদ 5 ইউনিট। জমা টাকা দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল 8 ইউনিট। ভালো মতন ভাবে পড়ো, আমি এরকম অঙ্ক প্রচুর কয়েকটা রেখেছি যাতে করে সব জিনিসটা তোমার ক্লিয়ার হয়। কারণ এই অঙ্কটুকুটা যদি বুঝে নিতে পারি তাহলে কোনো এই টাইপের কোনো অঙ্কে তোমার আটকাবে না, ঠিক আছে। জাস্ট এতটুকুটা বোঝার ব্যাপার আছে, কার তুলনা কার সাথে। কেমন করে বুঝবো স্যার? এই যে স্টেটমেন্ট পড়ো না ভালো মতন করে। বলেছে যদি সুদটা জমা টাকার 5/8 অংশ হয়। 5/8 অংশ কার? 5/8 অংশ মানে 8/5 ভাগ। কার 8/5 ভাগ? কোন 8/5 ভাগ? জমা টাকাটা যদি 8 ভাগ হয় তার 5 ভাগ পাচ্ছ তুমি সুদ। তাহলে ইন্টারেস্ট কত পেয়েছো এখানে? এখানে সুদ সম্পর্কে বলা আছে, সুদ হচ্ছে 5/8 অংশ কার? জমা টাকার, ঠিক আছে। তার মানে জমা টাকা দ্যাট ইজ প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল 8 ইউনিট। স্যার কেমন করে পেলেন? একই কাহিনী, জমা টাকার সাথে তুলনা, যার সাথে তুলনা সে থাকে নিচে। তাহলে জমা টাকা 8 ইউনিট দ্যাট ইজ প্রিন্সিপাল 8 ইউনিট, আর ইন্টারেস্ট বা সুদ, সুদটা হচ্ছে গিয়ে তোমার 5 ইউনিট। 1690 টাকা 5 বছরের সুদে মূলে হয়েছে, 5 বছরে 5 ইউনিট ইন্টারেস্ট পেয়েছো। সুদে মূলে কত টাকা? 1690 টাকা। তাহলে প্রিন্সিপাল 8 ইউনিট, ইন্টারেস্ট 5 ইউনিট, দুটো মিলিয়ে কত ইউনিট হবে? 13 ইউনিট হচ্ছে সুদে মূলে। সুদে মূলে 13 ইউনিট, 8 5 13 ইউনিট, ঠিক আছে। এই 13 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? 1690, 1690 টাকা।
সুদ আসলে হচ্ছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1690 ডিভাইডেড বাই 13, 1690 ডিভাইডেড বাই 13, 13 13 169 হয়, আর এখানে 0 আছে, 130 টাকা। জানতে কি চাইছে? বলেছে তাহলে জমা টাকার পরিমাণ কত? জমা টাকা কত ইউনিট? 8 ইউনিট। 8 ইউনিটের ভ্যালু কত হবে? 130 ইন্টু 8, 8 13 104, আর এই যে 0, 1040 টাকা। দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, কিচ্ছু নাই অঙ্কের মধ্যে যদি বুঝে নিতে পারো। 15 নম্বরটা একটুখানি দেখো, বলেছে বার্ষিক শতকরা কত সুদের হারে 5 বছরের সুদ আসলের 15/16 অংশ হবে। এখানে কিন্তু খুব ওরা কি করে, এখানে একটা কমা দেওয়া দরকার ছিল, ওরা কমা দেয় না, যাতে করে তুমি মানে ভ্রান্তির মধ্যে পড়ে যাও। ঠিক আছে, সেই কারণে একটু সাবধানে। বলেছে 5 বছরের সুদ স্টেটমেন্ট কার সম্পর্কে? এই বিবৃতিটা কার সম্পর্কে আছে? সুদ সম্পর্কে আছে। কত বছরের সুদ? 5 বছরের সুদ। কার সাথে তুলনা? এই যে আসলের 5/16 অংশ হবে, আসলের সাথে তুলনা। সুদের তুলনা হচ্ছে আসলের সাথে। এই জায়গাটা একবার আমি মুছে দিই, একবার দেখে নাও। সুদের তুলনা হচ্ছে আসলের সাথে, তার মানে কি? প্রিন্সিপালের সাথে। এখানে সুদ বলে দিয়েছে, এখানে সুদ বলে দিয়েছে, সুদটা কত? 5/16 অংশ। কার? আসলের। মানে সুদের তুলনা হচ্ছে কার সাথে? তুলনা হচ্ছে আসলের সাথে তুলনা হচ্ছে। যার সাথে তুলনা সে থাকে নিচে, মানে 16 ইউনিটটাই হচ্ছে গিয়ে তোমার আসল। 16 ইউনিট আসল মানে কি? প্রিন্সিপালের কথা হচ্ছে। তাহলে 16 ইউনিট, এই 16 ইউনিট হচ্ছে গিয়ে তোমার প্রিন্সিপাল। সুদটা কত? সুদ হচ্ছে গিয়ে 5 ইউনিট, দ্যাট ইজ ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হচ্ছে গিয়ে 5 ইউনিট। কত বছরের জন্য বলে দিয়েছে? টাইম হচ্ছে গিয়ে 5 বছরের জন্য। তোমাকে বলেছে বার্ষিক শতকরা সুদের হার। কোন সুদের হার? সরল সুদের হার। সুদের হার বার করার জন্য কি মানে স্মল আর বার করতে বলেছে। সূত্র তো একটাই আছে ভাই, আই ইকুয়ালস টু পিআরটি বাই 100। আই কত বলা আছে? আই বলা আছে 5 ইউনিট। পি কত বলা আছে? 16 ইউনিট। আর আমাকে বার করতে হবে টি, 5 বছর ডিভাইডেড বাই 100। তাহলে 5 20 100। ঠিক আছে, আর এর ভ্যালু কত? 5 20 100 ডিভাইডেড বাই 16। 100 কে 16 দিয়ে ভাগ করলে তোমার 6.25% আনসার বেরোবে। আমি করলাম না, তোমরা অবশ্যই করবে ভাগটা। 6 16 96 আসবে। আর এটা একবারই আমরা যদি পার্সেন্টেজের চ্যাপ্টার তোমরা দেখে থাকো, চ্যানেলে আপলোড করা আছে, তাহলে বুঝতে পারবে যে এটা 6.25%। ঠিক আছে, নেক্সট দেখো সোজা অঙ্ক। বলেছে 30 বছরে কিছু টাকা 3 গুণ হলে বার্ষিক সুদের হার, সুদের বার্ষিক হার কত শতাংশ? 3 বছরে কিছু টাকা 3 গুণ, তাহলে টাকা যদি ভাই 1 ইউনিট হয়, আমি যদি ধরে নিই যে টাকা যদি 1 ইউনিট হয়, তাহলে কত গুণ হয়ে যাচ্ছে? স্যার 3 ইউনিট হয়ে যাচ্ছে। 1 টাকা ছিল, ভাবো 1 টাকা 3 টাকা হলো কেন? স্যার ইন্টারেস্ট ঢুকেছে। সহজ হিসাব। আমি ইউনিট ইউনিট কেন বলছি? কারণ 1 টাকাটা ধরা উচিত নয়। ঠিক আছে, আমি তো জানি না 1 টাকা না 10 টাকা না 50 টাকা, তাই ইউনিট বলাটা ঠিকঠাক হবে। তুমি টাকা বললে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। তো 1 ইউনিট 3 ইউনিট টাকা হয়ে যাচ্ছে, 1 ইউনিট টাকা 3 ইউনিট হয়ে যাচ্ছে। তার মানে কি এর মধ্যে ইন্টারেস্ট এসছে। ইন্টারেস্ট কত এসছে? স্যার 2 ইউনিট এসছে। 1 এর সাথে 2 যোগ করব তবেই না গিয়ে সেটা 3 ইউনিট হবে। আর 2 ইউনিট যোগ মানে কি? 2 ইউনিট ইন্টারেস্ট। 2 ইউনিট ইন্টারেস্ট। 1 টাকাটা তোমার ছিল প্রিন্সিপাল, কারণ 1 টাকা তুমি ইনভেস্ট করেছিলে। 1 টাকা 3 টাকা হয়ে যাচ্ছে, তার মানে 2 টাকা তোমার ইন্টারেস্ট ঢুকেছে। এখানে কত বছরে বলেছে? টাইমটা বলে দিয়েছে 30 ইয়ার্স, 30 বছরে। জানতে চাইছে সুদের বার্ষিক হার কত? আই ইকুয়ালস টু পিআরটি বাই 100। আই কত? 2 ইউনিট। পি কত? পি 1 ইউনিট। আর বার করতে হবে টি কত? 30 বছর ডিভাইডেড বাই 100। কাটাকুটি এই 0 আর এই 0ই যাবে। 10 দুগুণে 20, 20 ডিভাইডেড বাই 3। আর মানে কত? 20 ডিভাইডেড বাই 3 মানে 6.2%। 3 6 18 2 20, 6.2%। দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। বইয়ের মধ্যে ভরে ভরে এই অঙ্কগুলো আছে, দেখবে ভালো মতন ভাবে। 17 নম্বরটা দেখো, বলেছে কিছু টাকা 7 বছরের সুদে আসলে দ্বিগুণ হলে কত বছরে তার 3 গুণ হবে? আচ্ছা, কি বলা হয়েছে? কিছু টাকা 7 বছরের সুদে আসলে কত গুণ হয়েছে? দ্বিগুণ হয়েছে। দ্বিগুণ কেন হচ্ছে? স্যার প্রিন্সিপালের মধ্যে ইন্টারেস্ট ঢুকছে। প্রিন্সিপাল তো ফিক্স থাকে, প্রিন্সিপাল তো চেঞ্জ হবে না। দ্বিগুণ কেন হয়ে যাচ্ছে? কারণ ওর মধ্যে ইন্টারেস্ট ঢুকেছে। তার মানে 1 টাকা যদি খাটিয়ে থাকো তুমি, তাহলে সেটা এখন কত হয়ে গেছে? স্যার 2 টাকা হয়েছে।
কেন? কারণ এর মধ্যে ইন্টারেস্ট ঢুকেছে 1 টাকা। ঠিক আছে, বুঝতে পারছো? ইন্টারেস্ট ঢুকেছে 1 টাকা। এই 1 টাকাটা কি স্যার? প্রিন্সিপাল। এই 1 টাকাটা ইন্টারেস্ট, আর এটা এখন প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মানে অ্যামাউন্ট। এটা কত বছরে হয়েছে? এটা হয়েছে 7 বছরে। এই যে কাহিনীটা যেটা হয়েছে সেটা হতে সময় লেগেছে 7 ইয়ার্স। 7 বছরের সময় লেগেছে। এটা 7 বছরে এই কাহিনীটা হয়েছে। বলেছে তাহলে ওই কত বছরে তার 3 গুণ হবে? কোন টাকা? প্রিন্সিপাল তো অলওয়েজ ফিক্সড হয় 1 টাকা। 1 টাকা 3 গুণ হবে মানে কি? 3 টাকা হতে হবে। তার মানে ইন্টারেস্ট এর মধ্যে কত ঢুকবে? 2 টাকা। এবার তুমি আমায় বলো, 1 টাকা ইন্টারেস্ট তৈরি করবার জন্য যদি 7 বছর সময় লাগে, তাহলে 2 টাকা ইন্টারেস্ট তৈরি করতে 14 বছর সময় লাগবে না? দেখো তো, বোঝা গেছে? একদম সহজ হিসাব। 1 টাকা ভাই, প্রিন্সিপাল তো আগেও 1 টাকা ছিল, প্রিন্সিপাল এখনো 1 টাকা আছে। ইউনিট বলাটা সব থেকে ঠিক হবে। কেন? কারণ এখানে আমি জানি না এক্স্যাক্টলি 1 টাকা না 10 টাকা না 100 টাকা না 1 লাখ টাকা। ঠিক আছে, তাই ইউনিট বলাটা ঠিক হবে। বাট তবু আমি ধরে নিচ্ছি 1 টাকা যদি হয়। 1 টাকা 2 টাকা হয়ে গেছে কেন? কারণ ইন্টারেস্ট ঢুকেছে এর মধ্যে 1 টাকা। কত বছরে? 7 বছরে। এবার 1 টাকা বলেছে 3 টাকা কত দিনে হবে? হয় 3 টাকা হওয়ার জন্য 2 টাকা ইন্টারেস্ট ঢুকতে হবে। 1 টাকা ইন্টারেস্টের জন্য যদি 7 বছর লাগে, তাহলে 2 টাকা ইন্টারেস্টের জন্য 14 বছর লাগবে। তাহলে 14 বছর হিসাব। অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। সোজা অঙ্ক। নেক্সট দেখো, 18 কি বলেছে? 5 বছরে কোনো আসল সুদে মূলে 660 টাকা হলে যদি সুদ, আচ্ছা টাকা হলো, আচ্ছা যদি সুদ আসলের 3/8 অংশ হয় তবে আসল কত? আগের মতনই অঙ্ক, কেবলই এই অঙ্কগুলো করে এলাম আমরা। ঠিক আছে, এই যে দেখো, আসলের এই যে যদি সুদ জমা টাকার 5/8 অংশ হয়, সেম অঙ্ক তোমরা পজ করে করবে, আমি করে দিচ্ছি। তারপরে যদি না হয় তবেই গিয়ে আমারটা দেখবে। বলেছে স্টেটমেন্ট আগে বোঝো কার সম্পর্কে। সুদের তুলনা হচ্ছে কার সাথে? আসলের সাথে। আসলের 3/8 অংশ বলে দিয়েছে সুদটা। তাহলে সুদ আমি বোঝার জন্য লিখছি, বারবার লেখার দরকার নেই। 3/8 অংশ কার? স্যার আসলের। তুলনা কার সাথে হচ্ছে? আসলের সাথে। অর্থাৎ এই 8 ইউনিটটা যদি প্রিন্সিপাল হয়, তাহলে এই 3 ইউনিটটা কি? 3 ইউনিটটা স্যার ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট কত? 3 ইউনিট। প্রিন্সিপাল কত? 8 ইউনিট। এই তো কাহিনী। বলেছে এবারে তবে আসল কত? 5 বছরে কোনো আসল সুদে মূলে 660 টাকা হয়েছে। আচ্ছা, তাহলে প্রিন্সিপাল সুদে মূলে মানে কি? এর মধ্যে সুদও আছে মূলও আছে, মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। আচ্ছা, প্রিন্সিপাল 8 ইউনিট, 3 ইউনিট ইন্টারেস্ট, তাহলে সুদে মূলে কত টাকা হবে? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, দ্যাট ইজ সুদে মূলে 8 ইউনিট প্লাস 3 ইউনিট কত? 11 ইউনিট হচ্ছে। আর এই সুদে মূলে যেটা আমরা 11 ইউনিট বলছি, সেটাতে ওরা কত বলে রেখেছে? 660 টাকা। তাহলে এই 11 ইউনিটের ভ্যালুই তো তোমার 660 টাকা। 1 ইউনিটের ভ্যালু কত? 6 11 66 60 টাকা। জানতে কি চাইছে? বলেছে আসল কত টাকা। আসল কত ইউনিট? আসল দেখলাম 8 ইউনিট, তাহলে 8 ইউনিটের ভ্যালু 60 ইন্টু 8 মানে 6 8 48 480 টাকা। ঠিক আছে, দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। সোজা অঙ্ক। লাস্ট 19, লাস্ট না মানে এরপরেও আছে, দেখি 19 দেখো। বলেছে বার্ষিক 5% হারে কত বছরের সুদ মোট সুদ আসলের 2/7 হবে? মোট সুদ আসলের 2/7। কার সম্পর্কে স্টেটমেন্ট? সুদ সম্পর্কে স্টেটমেন্ট। কার সাথে তুলনা? সুদ আসলের সাথে তুলনা। তাহলে সুদটা বলা আছে কত? 2/7 কার? সুদ আসলের। সুদ আসলের। ঠিক আছে, তাহলে সুদ আসলের সাথে যদি তুলনা হয়, তাহলে 7 ইউনিটটাই হচ্ছে সুদ আসল। 7 ইউনিটটাই যদি সুদ প্লাস আসল হয়, আর সুদ যদি 2 ইউনিট হয়, দেখো ভালো মতন ভাবে বোঝো এখানটাতে। আচ্ছা, এখানে সুদ আসলের সাথে তুলনা, সুদ যেটা বলা আছে সেটা হচ্ছে গিয়ে 2/7 কার? সুদ আসলের। আচ্ছা, সুদ প্লাস আসল এইটা বলা আছে, এটা কতটা? এটা হচ্ছে গিয়ে তোমার 7 ইউনিট। সুদ যদি ভাই তোমার 2 ইউনিট হয়, তাহলে আসলটা কত? স্যার সুদ যদি 2 ইউনিট হয়, তাহলে আসল তো এই 7 ইউনিট থেকে 2 ইউনিট বাদ দিলে 5 ইউনিট হবে, এটাই আসল। সাবাস,
এই তো গেল তাহলে অঙ্ক। রেট অফ ইন্টারেস্ট এখানে কত বলা আছে, 8% ভ্যালু দেওয়া আছে, 5% বলেছে কত বছরের সুদ, তাহলে কত বছর আমি বের করে দিতে পারবো, i ইকুয়ালস টু PRT বাই 100। i কত, i হচ্ছে গিয়ে তো স্যার 2 ইউনিট, এই যে সুদ, সুদ মানে i মানে সুদ, ঠিক আছে। তাহলে i ইকুয়ালস টু PRT বাই 100, i কত 2, p কত, p হচ্ছে গিয়ে 5, r কত 5%, t কত বার করতে হবে ডিভাইডেড বাই 100, 5 5 25, 4 25 100, তাহলে t কত 4 দুগুণে 8, 8 ইয়ার্স, 8 বছরের কাহিনী চলছে, দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো, এটা আমাদের লাস্ট স্লাইড, এই 20-21 পরে আর আমাদের অঙ্ক নেই, 20-21টা হয়ে গেলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, একটু পেশেন্টলি দেখো এই দুটো। বলেছে কোনো আসলের 15 বছরের সুদ সবৃদ্ধিমূলের 3/5 অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত। এটা পারবে নিজেরাই, ট্রাই করবে, পজ করে আমি করিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আজকেও বলেছি, আগের দিনও বলেছি, সবৃদ্ধি মূল মানে ওর মধ্যে সুদও আছে, ওর মধ্যে আসলও আছে, সুদ আসল, ওটারই হাইফাই কথাবার্তা বা ভদ্রস্থ কথাবার্তা হচ্ছে সবৃদ্ধি মূল। ঠিক আছে, আচ্ছা, সবৃদ্ধি মূলের 3/5 অংশ, কে সবৃদ্ধি মূলের 3/5 অংশ, স্যার সুদটা, তার মানে সুদ সম্পর্কে বলা আছে, স্টেটমেন্টটা দেওয়া আছে 3/5 অংশ কার, সবৃদ্ধি মূলের। তুলনা সবৃদ্ধি মূলের সাথে, যার সাথে তুলনা সে নিচে থাকে, তার মানে 5 ইউনিটটা কি, 5 ইউনিটটার মধ্যে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, সুদ প্লাস আসল দুটোই আছে। সুদটা কত, 3 ইউনিটটা হচ্ছে গিয়ে সুদ বা ইন্টারেস্ট। ঠিক আছে, এবারে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে যদি 5 ইউনিট হয়, ইন্টারেস্ট যদি 3 ইউনিট হয়, তাহলে প্রিন্সিপাল কত, স্যার এই যে 5 থেকে 3 যদি মাইনাস করে দিই, তাহলে 2 ইউনিট হচ্ছে গিয়ে তোমার প্রিন্সিপাল। ঠিক আছে, 2 ইউনিট প্রিন্সিপাল। এবার আমাকে ওখানে 15 বছরের জন্য টি বলা আছে 15 ইয়ার্স, তাহলে রেট অফ ইন্টারেস্ট আমাকে বার করতে হবে। রেট অফ ইন্টারেস্ট আমি এখানে বের করে দিতে পারবো, i ইকুয়ালস টু PRT বাই 100, i কত 3, p কত 2, r আমাকে বার করতে হবে t কত 15 বছর ডিভাইডেড বাই 100, তাহলে 3 5 15, 5 দুগুণে 10, 10 10 100, 0 কাটা, r এর ভ্যালু কত, r এর ভ্যালু 10, r পার্সেন্টের ভ্যালু কত 10%, তাহলে 10% রেট অফ ইন্টারেস্ট, দ্যাট ইজ এ অপশন will be the correct answer. লাস্ট অঙ্ক দেখো 21 আছে। তোমাদের এর মধ্যে যদি আমার মনে হয় যে কোনো প্যাটার্ন বাদ গেছে, কিছু আমি ছেড়ে দিয়েছি, তাহলে তোমাদের যেটা সিম্পল ইন্টারেস্টে প্র্যাকটিস সেট আসবে, প্র্যাকটিস সেট এই চ্যানেলেই আসবে, সেটার মধ্যে আমি সমস্ত জিনিসগুলো কভার করে দেবো। তোমাদের এখানে বাদ নেই কিছু, ঠিক আছে, 2-1টা বাদ গেলেও যেতে পারে, বাকি সব কভার করে দেওয়া হয়েছে। তোমাদের যেরকম স্ট্যান্ডার্ডিটির অঙ্ক আসে বা যে জিনিসের আসে তার থেকে এক্সট্রাই কিছু করানো আছে। ঠিক আছে, লাস্ট 21 দেখো, বলেছে বার্ষিক 5% হার সুদে কত টাকার 2 বছরের সুদ বার্ষিক 3% হারে 5,000 টাকার 3 বছরের সুদের সমান হবে। কত টাকা বার করতে হবে, কার সাথে সমান হবে, 3% হারে 5,000 টাকার 3 বছরের সুদ। আগে এইটা আমি দেখি, 5,000 টাকা প্রিন্সিপাল, 5,000 টাকা প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট কত 3%, টাইম কত 3% ডিভাইডেড বাই 100, এই যে এখানে বলা আছে 3% হারে 5,000 টাকা 3 বছরের জন্য, এটার সাথে কে সমান হবে, কত টাকা সমান হবে সেটাই আমাকে বার করতে হবে, প্রিন্সিপালটা। আর এখানে কত বলা আছে 5%, টি কত বলা আছে 2 বছরের সুদ ডিভাইডেড বাই 100 সমান হতে হবে। বোথ সাইড থেকে 100 আর 100 ক্যান্সেল আউট করে দিলাম। ঠিক আছে, 5 দিয়ে এখানে 5,000 কাটলে এখানে 1,000 চলে আসবে, 2 দিয়ে যদি এখানে কাটি তাহলে 500, তাহলে পি এর ভ্যালু কত, 3 3 9, 5 9 45, মানে 4500, 4,500 টাকা। দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। এই ছিল সিম্পল ইন্টারেস্টে তোমাদের এএনএম জিএনএম এর প্যাটার্নে যা কিছু অঙ্ক মোটামুটি আসে আমরা সবটা কভার করে নিয়েছি। যদি কিছু বাকি থাকে তাহলে তোমাদের প্র্যাকটিস সেটের মধ্যে আমি প্র্যাকটিস সেট করাবোই, তার মধ্যে আসবে। ঠিক আছে, প্র্যাকটিস সেট দু রকম ভাবে, একটা এএনএম জিএনএম বুস্টার আসছেই যেখানে সব চ্যাপ্টারের অঙ্ক আছে, তোমরা সেটা অলরেডি জানো। তাছাড়াও যদি তোমাদের প্রয়োজন হয় যে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেটের প্রয়োজন যদি হয়, কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি অবশ্যই সেটা নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষা আছে 14 জুলাই, আমি লাস্টে এটা মনে করিয়ে দিই। ঠিক আছে, থ্যাংক ইউ।